যুদ্ধ কি এখন আর আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ? না, নতুন যুদ্ধক্ষেত্র এখন সমুদ্রের গভীরে, যেখানে চোখে দেখা যায় না কিন্তু বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি। পানির নিচে এখন শুধু জীববৈচিত্র্য নয়, গড়ে উঠেছে কৌশলগত প্রতিযোগিতা। বিশ্বের দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নামছে এক নতুন প্রতিযোগিতায়। দুই পরাশক্তি এখন নজর দিচ্ছে সমুদ্রের তলদেশে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন সমুদ্রের তলদেশের বিস্তারিত মানচিত্র তৈরি করতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে। 2024-25 সালে ডংফাংহং 3 নামের একটি গবেষণা জাহাজকে একাধিকবার দেখা গেছে তাইওয়ান ও গুয়ামের আশেপাশে, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক উপস্থিতি। বিশেষজ্ঞদের মতে জাহাজটির চলাচল ছিল পরিকল্পিত। এভাবে আঁকাবাঁকা বা গ্রিড প্যাটার্নে চলাচল সাধারণত সমুদ্রের তলদেশে ত্রিমাত্রিক মানচিত্র তৈরির ইঙ্গিত দেয়। এই মানচিত্র শুধু গবেষণার জন্য নয়, সামরিক কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ। চীন বলছে এসব কার্যক্রম জলবায়ু গবেষণার অংশ। তবে বিশ্লেষকদের মতে এটি সিভিল মিলিটারি ফিউশন, অর্থাৎ বেসামরিক গবেষণার মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানোর কৌশল। শুধু মানচিত্র নয়, চীন বিভিন্ন কৌশলগত এলাকায় পানির নিচে সেন্সর নেটওয়ার্ক স্থাপন করছে। জাপানের আশেপাশে ও ভারত মহাসাগরের কিছু অংশে এই নেটওয়ার্ক সাবমেরিনের চলাচল শনাক্ত করতে সক্ষম। বিশেষ গুরুত্ব পাচ্ছে মালাক্কা প্রণালী, যে পথ দিয়ে চীনের অধিকাংশ জ্বালানি আমদানি হয়। এই রুট সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ চীনের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে সমুদ্রের নিচে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতার কারণে সাবমেরিন যুদ্ধে তারা এগিয়ে ছিল অনেকটাই। তবে বিশ্লেষকদের মতে চীনের এই দ্রুত অগ্রগতি সেই ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। কারণ সমুদ্রের তলদেশ সম্পর্কে যত বেশি তথ্য থাকবে, যেমন পানির তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি, তত বেশি নির্ভুলভাবে সাবমেরিন পরিচালনা করা সম্ভব। এমনকি শত্রুর নজর এড়িয়ে চলাচল বা আক্রমণের পরিকল্পনাও করা সহজ হয়। মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের মতে এই তথ্যভাণ্ডার ভবিষ্যতে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও এই প্রতিযোগিতা এখনও প্রকাশ্য সংঘাতে রূপ নেয়নি, তবে প্রস্তুতি চলছে নীরবে সমুদ্রের গভীরে। বিশ্লেষকেরা বলছেন, বিশ্ব যখন আকাশ আর স্থলভাগের দিকে তাকিয়ে থাকে, ঠিক তখনই সমুদ্রের নিচে গড়ে উঠছে এক নতুন শক্তির লড়াই, যার প্রভাব পড়তে পারে ভবিষ্যতের যে কোনো বড় সংঘাতে।